চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি মহালয়ার বাকি দিনটা আমার কিভাবে কেটেছিল। আজকে দুপুরে শাশুড়ি মা বিরিয়ানি বানিয়েছিল, আর সেটা খাওয়ার পর সন্ধ্যের দিকে আবার একটা কেক এসেছিল, যেটা আমার ননদ পাঠিয়েছিল তার দাদার জন্মদিনের জন্য। সৌরভের অন্যদিনে কাজের ভীষণ প্রেশার থাকায় একদমই টাইম থাকে না। আজকে ছুটির দিন বলে মেনলি ওর জন্যই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কেক কাটিং করার পর একে একে ও সবাইকে কেক খাইয়ে দিল, আর তারপরে আমাদের একটা প্ল্যান ছিল বাইরে ডিনার করতে, আর ওই জন্যই আমি একটু সাজুগুজু করতে বসেছিলাম। আর এদিকে দেখি বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন তো প্রায় সব দিনই বৃষ্টি, বাট বৃষ্টিকে আমরা পাত্তা না দিয়ে রেডি হয়ে গাড়ি নিয়ে চলে এলাম রয়্যালে। তার আগে বলি, আমাদের সবসময় সঙ্গী তো এরা দুজন, তোমরা জানোই। আজকে মহালয়ার জন্য একটা মন্দিরে ভোগ দেওয়া হচ্ছিল, তো রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা একটু ভোগ খেয়ে নিয়েছিলাম। এই রেস্টুরেন্টটা মেনলি বিরিয়ানির জন্যই ফেমাস, তাই এদের দুজনকে তো বিরিয়ানি থেকে কেউই আটকাতে পারবে না। কিন্তু আমরা নিয়েছিলাম গার্লিক নান আর মাটন কষা। হ্যাঁ, তবে ওর থেকে একটু বিরিয়ানিও নিয়েছিলাম, আর সাথে ছিল রায়তা। খাওয়া দাওয়া করে রাতে বাড়ি ফিরেছিলাম, আর বাড়িতে এসে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছিলাম, আর ইন্ডিয়া তো আজকে জিতে গিয়েছিল। সো দ্যাটস ইট ফর দ্য ডে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।